আসসালামু আলাইকুম। ম্যাথ অনলাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা লসাগু এবং গসাগুর একটা সম্পর্ক নিয়ে আলোচনা করব। এর উপরে বেস করে বিভিন্ন সময় চাকরির পরীক্ষা, বিভিন্ন ইন্টারভিউ, ভাইভাতে ম্যাথ আসে। তো এই ম্যাথগুলো সাধারণত এরকম হয়, ম্যাথে দেওয়া থাকে যে দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা এত, এদের লসাগু এত, গসাগু এত, অপর সংখ্যাটি কত। অথবা বলা থাকে দুটি সংখ্যার মান এত, এদের গসাগু এত, লসাগু কত। তো এই ক্ষেত্রে খুব সহজেই আমরা লসাগু অথবা গসাগু অথবা দুটি সংখ্যা যেগুলো একটি সংখ্যা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো এই সম্পর্কটা হলো আমরা যদি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু। অর্থাৎ দুইটি সংখ্যার ক্ষেত্রে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু এদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। দুটি সংখ্যার গুণফল লসাগু এবং গসাগু গুণফলের সমান। আমরা এখন এটা প্রমাণ করব। আচ্ছা, মনে করি দুইটা সংখ্যা যথাক্রমে আমরা 4 এবং 6 নিলাম। দুইটা সংখ্যা নিলাম 4 এবং 6। তাহলে সূত্র মতে দুটি সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফল 4 ইন্টু 6। সংখ্যা দুটির গুণফল 4 ইন্টু 6। এরপরে এদের লসাগু এবং গসাগু গুণফলের সমান। আচ্ছা, আমরা 4 এবং 6 এর আমরা লসাগুটা আগে বের করে নিই। এরপর আমরা সূত্রের সাহায্যে আমরা লসাগু নাই, আমরা গসাগু নির্ণয় করব। পরে সূত্রের সাহায্যে আমরা লসাগুটা বের করব। 4 এবং 6 এর গসাগু নির্ণয় করতে গেলে আমাদেরকে 4 এর গুণনীয়ক বের করলাম, 6 এর গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। তাহলে এদের মধ্যে এর কমন এবং সবচেয়ে বড় কমন গুণনীয়ক হচ্ছে 2। অতএব 4, 6 এর গসাগু হলো 2। আচ্ছা, আমরা এবার এই 2 মানটা সূত্রের মধ্যে বসাই। তাহলে সূত্রে আসছিল কি 4 ইন্টু 6 ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। এখানে গসাগুর মান কত? 2। আমরা গসাগু পাইলাম হচ্ছে 2। তাই গসাগুর জায়গায় গসাগুর মানটা আমরা বসাই নেই। তাহলে সূত্র থেকে আমরা পাবো কি লসাগু ইকুয়াল 24/2 ইকুয়াল টু 12। আচ্ছা, আমরা সূত্রের সাহায্যে পেলাম কি লসাগু। যদি আমাদেরকে দুটি সংখ্যা দেওয়া থাকে এবং তাদের গসাগু দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারবো।
আচ্ছা, আমরা এটা প্রমাণ করি যে আমাদের লসাগু যে আমরা 12 পেয়েছি সেটা কি আসলে সঠিক। তো এটা প্রমাণ করার জন্য আমরা লসাগু যে বের করি সেই নিয়মে আমরা এখানে একটু লসাগুটা বের করে নিচ্ছি। তো 2 এবং 3 মাঝে কিন্তু 2 যদি নেই তাহলে 2 বিভাজ্য হবে না, আবার 3 নিলে শুধুমাত্র একটি সংখ্যা বিভাজ্য হবে। অর্থাৎ আমাদের সর্বনিম্ন দুটি সংখ্যা বিভাজ্য হওয়ার আগ পর্যন্ত কাজ করতে হবে। আচ্ছা, অতএব 2, 2 এবং 3 এদের গুণফল আমরা পাইলাম 12। অতএব সূত্রের সাহায্যে আমরা যে লসাগু পেয়েছি সেটা প্রমাণিত হলো। অতএব আশা করি দুটি সংখ্যার লসাগু বা গসাগু নির্ণয় করতে দিলে তোমরা ঝটপট সলভ করে ফেলবে। ধন্যবাদ সকলকে।